আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আজকের বিশেষ আয়োজনের শিরোনামটি হলো সোশ্যাল মিডিয়ার পর্দার আড়ালের বিপদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যৌন উত্তেজক ভিডিও ও অশালীন প্রবণতা। প্রথম বিষয়টি হলো আইনগত ও নৈতিক দৃষ্টিভঙ্গি। বাংলাদেশে রয়েছে একটি স্পষ্ট আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২। এই আইনে বলা হয়েছে এমন কোনো ভিডিও, অডিও বা ডিজিটাল কন্টেন্ট যা যৌন ইচ্ছা উদ্রেক করে তা পর্নোগ্রাফির আওতাভুক্ত এবং আইন অনুযায়ী শাস্তিযোগ্য। অর্থাৎ সম্পূর্ণ নগ্ন না হলেও এমন ভিডিও যেখানে উদ্দেশ্য হলো যৌন উত্তেজনা সৃষ্টি করা, সেগুলোও এই আইনের অধীনে অপরাধ। দ্বিতীয় বিষয়টি হলো বর্তমান বাস্তবতা। কিন্তু দুঃখজনকভাবে আমরা প্রতিদিন ফেসবুকে ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও দেখি, সেখানে নারী বা কিশোরীরা অশালীন পোশাকে নিজেদেরকে উপস্থাপন করে, ব্যবহার করে যৌন উত্তেজক গান ও অঙ্গভঙ্গি, এবং ভিডিওর মূল উদ্দেশ্য থাকে মানুষের কামোদ্দীপনা জাগানো। দুঃখজনক হলেও সত্য, এগুলোর অনেকগুলো ভাইরাল হয় প্রতিভার কারণে নয়, বরং অশ্লীলতায় ভরা থাকার কারণে। তৃতীয় বিষয়টি হলো কেন এইসব থামছে না। আপনি হয়তো প্রশ্ন করবেন, বিটিআরসি এসব থামাতে পারছে না কেন? কারণ হলো এই প্ল্যাটফর্মগুলো আন্তর্জাতিক, তারা বাংলাদেশের আইন বা সংস্কৃতি সর্বদা অনুসরণ করে না। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম জনপ্রিয়তা দেখে কন্টেন্ট ছড়ায়, নৈতিকতা দেখে না, এবং অনেক তরুণ তরুণী আজ সতীত্ব বিসর্জন দিয়ে খ্যাতি অর্জনের চেষ্টা করছে। চতুর্থ বিষয়টি হলো সমাজের উপর এর প্রভাব। অনেকে বলে এটা তো শুধু বিনোদন, কিন্তু এই বিনোদন লজ্জাশীলতা ধ্বংস করে, যৌন আসক্তি বাড়ায়, পারিবারিক মূল্যবোধকে দুর্বল করে, এবং আমাদের শিশু কিশোরদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। Beloved brothers and sisters, yet will you say it's just an entertainment? পঞ্চম বিষয়টি হলো আমাদের করণীয় কি, তাহলে আমরা কি করতে পারি। এক, তরুণ সমাজকে শিক্ষিত করতে হবে। সোশ্যাল মিডিয়া যেন হয় জ্ঞান, দাওয়া ও সৃজনশীলতার প্ল্যাটফর্ম, অশ্লীলতার নয়। দুই, যেসব কন্টেন্ট বেআইনি ও অশালীন তা রিপোর্ট করতে হবে। তিন, বিটিআরসি ও সরকারের কাছে অনুরোধ জানাতে হবে যেন তারা একটি ডিজিটাল শালীনতা মনিটরিং সেল গঠন করে। চার, আমাদের উচিত নিজেরাই সততার সাথে ভিডিও বানানো, যাতে মানুষ সঠিক বার্তা পায়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মনে রাখতে হবে আমরা হচ্ছি লজ্জাশীলতার উম্মা। আমরা মুসলিম, আমরা কখনোই এটা মেনে নিতে পারি না। আসুন আমরা যেন কয়েক সেকেন্ডের খ্যাতির জন্য আমাদের ইজ্জত ও চরিত্র বিসর্জন না দেই। আসুন আমরা সোশ্যাল মিডিয়াকে আলো, শিক্ষা ও আল্লাহর পথে আহ্বান করার মাধ্যম বানাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখ, মন এবং পরিবারকে হেফাজত করুন। আমিন।